যে এই ওয়াকফ বিল প্রত্যাহারের জন্য আমরা একত্রিত হয়েছি, দফায় দফায় প্রোগ্রাম চলছে, দফায় দফায় আন্দোলন চলছে। 26-এ আমরা ব্রিগেড ভরিয়ে দেব। সর্বপ্রথম মুসলমান, আমার হিন্দু মুসলমান সবাইকে জানতে হবে, এই ওয়াকফ বিল যেটা নরেন্দ্র মোদী সরকার বানিয়েছে, এটা সংবিধান বিরোধী না সংবিধান সাপেক্ষ? সংবিধান, সবাইয়ের মুখ থেকে শুনতে যায় সংবিধান, সংবিধান বিরোধী। আপনি বলবেন সাদ্দাম প্রমাণ কি? যেখানে আর্টিকেল 26, আর্টিকেল 14, আর্টিকেল 15, আর্টিকেল 19(1) এ প্রত্যেকটা কিন্তু সংবিধানকে উল্লঙ্ঘন করে বানিয়েছে। তাই আমরা এই মঞ্চ থেকে বলতে চাই, সংবিধান বিরোধী যারা কথাবার্তা বলবে তারা দেশদ্রোহী, ঠিক কিনা? ঠিক কিনা? সেই পরিপ্রেক্ষিতে নরেন্দ্র মোদী সরকার একজন দেশদ্রোহী সরকার, ঠিক কিনা? ঠিক কিনা? কালকে আপনাকে এই চায়ের দোকানে ওরা জানান দেবে, কানুন হয়ে গিয়েছে, রাষ্ট্রপতি সিগনেচার করে দিয়েছে, কানুন হয়ে গেছে। নিউজ 18 বাংলাতে বসে, নিউজ 18 উর্দুতে বসে অমিত শাহ বুকের পাটাকে উঁচু করে বলছে, এই আইন যখন পাস হয়ে গেছে, এই আইন যখন রাষ্ট্রপতি সিগনেচার করে দিয়েছে, কারোর বাবার ক্ষমতা নেই আটকাবে। তুমি জেনে রাখো মোটা ভাই, তুমি জেনে রাখো মোদী সরকার, তোমার বাবার আটকাবার ক্ষমতা নেই। আমরা যারা জনগণ আছি সবাই মিলে কালা কানুন পুড়িয়ে দেব, জ্বালিয়ে দেব। কালা কানুন মানছি না, মানবো না। এ মোদী সরকারের কালা কানুন মানছি না, মানবো না। অমিত শাহ হাই হাই, এ মোদী সরকার দূর 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 হটো। যেটা আমি বলছিলাম কালা কানুন, তাই আমি প্রত্যেকটা জায়গায় বলি, কালকে আমার সভা আছে পূর্ব মেদিনীপুরের পুরনো এসপি অফিস থেকে তমলুক হসপিটাল পর্যন্ত, হাজার হাজার যুবককে নিয়ে হাঁটবো। শুধু জেনে রাখো যুবক, তুমি আওয়াজ তুলো, ওয়াকফ বিল পুড়িয়ে ফেলো। যুবক তুমি আওয়াজ তুলো, ওয়াকফ বিল পুড়িয়ে ফেলো। যুবক তুমি আওয়াজ তোলো। এটা তোমাকে জানতে হবে, ওয়াকফ বিল কখনো সংবিধান সাপেক্ষ নয়, বরং সংবিধান বিরোধী। আমি আপনাদেরকে জানান দিতে চাই, तुमने जिस खून को मक्ताल ने बनाया, तुमने जिस खून को मक्ताल में दबाना चाहा, आज वो कुछ बाजार में निकाला है, आज वो कुछ बाजार में निकला है। कहीं सोला, कहीं नारा, कहीं पत्थर बनके कौन चलता है रुकता नहीं, संगों से सर उठता है डूबता नहीं ए आईनों से। আমাদের মাথা এই ওয়াকফ যে আইন তৈরি করছে, এখানে মাথা কি আমরা নিচু করব না উঁচু রাখবো? নিচু করব না উঁচু করব? উঁচু করব তো। তাহলে বলো তো, हम क्या चाहते हैं? बोलो आजादी। हम क्या चाहते हैं? जोरे बोलो, हम क्या चाहते हैं? जरा जोर से बोलो, जरा मिलकर बोलो, जरा झूमकर बोलो, भाई पीछे से बोलो, दोनों हाथ उठा के बोलो, दोनों हाथ उठा के बोलो, मिलकर बोलो, ऐ मौला तू दे दे आजादी, 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 मौला तू दे दे, मौला तू दे दे, मौला तू दे दे। আমি শেষ একটাই কথা বলি, আমরা কাউকে ভয় করব? কাকে ভয় করব? কাকে ভয় করব? এই পেছন থেকে ভাইয়ের একটু আওয়াজ দেবে, আপনারা কাকে ভয় করব? কাকে ভয় করব? জিন্দগিতে জর্রা জর্রা কাতরা কাতরা যদি এক লহু পরিমাণ শক্তি রক্ত বাকি থাকে, এই রক্ত কিন্তু আমার দেশের জন্য আমার নিবেদিত প্রাণ হবে, ঠিক কিনা? ঠিক কিনা? শেষ একটাই কথা বলবো, তারপরে বিদায়। আমাকে অমিত শাহ তাদের দপ্তর থেকে শুভেন্দুর মারফত এসে গিয়েছে, লেটার এসে গিয়েছে। জানান দিতে চাই, হে বিরোধী দল নেতা, হে দলদাসের বিজেপি বর্তমান সরকার, কান খাড়া করে শুনে রাখ, কান খাড়া করে শুনে রাখ, তোরা তোদের নানা দিয়ে আমাদের বুকে চারলা পরিমাণ ভয় ঢুকাতে পারবি না, বরং ঘুমন্ত জাতিকে কিন্তু জাগ্রত করে দিয়েছিস, ঠিক কিনা? ঠিক কিনা? ওরা বলতে চাই, ওরা বলতে চাই এই ভারতবর্ষের রেলের
সম্পত্তি কিন্তু ভারতবর্ষের, ঠিক কিনা? ঠিক কিনা? বলছে আর্মিদের সম্পত্তিও এই ভারতের, ঠিক কিনা? তাহলে ওয়াকফের হবে না কেন? আরে মুরতাদ সরকার, এই জালিম সরকার, কান খুলে শুনে রাখ, এই সাদ্দাম যতটা এই ভারতের, এই ভগৎ সিং ততটা এই ভারতের, আশফাকুল্লাহ যতটা এই ভারতের, এই গান্ধীজিও ততটাই ভারতের, এই দাদা হুজুর যতটা ভারতের, এই স্বামী বিবেকানন্দ ততটাই ভারতের। অতএব তোমরা এই সমস্ত কথা বলে আমাদেরকে ডাইভার্ট করার চেষ্টা করো না। জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড মনে রেখো যুবক, যখন কিন্তু ইংরেজ সরকার তাদের উপরে গুলি বর্ষণ করেছিল, তখন কিন্তু একটাই কথা বলেছিল, এই মুসলমান জাত কখনো পিছু হাঁটতে পারে না। পোস্টমর্টমের রিপোর্ট আছে দিনের পর দিন পরে, দেখা গেল বুলেটের পর বুলেট কোন মুসলমানদের পিঠে নয়, বরং সবগুলা বুলেট মুসলমানদের এই সিনায় লেগেছে। আজকে যদি সবাই যদি কোন মুসলমানকে আটকানো হয়, আজকে যদি মুসলমানদেরকে আটকানো হয়, মুসলমান তুমি ভয় খাবে না, প্রশাসনকে তুমি মারবে না, বরং তুমি লাইভ করো, ভিডিও করো, আকাশে ড্রোন উড়াও, প্রশাসনের গুলিকে বুকে নাও, বুকে নিয়ে আমরা আল্লাহু আকবারের ঝংকার দিয়ে ওয়াকফ কালা কানুন প্রত্যাহার করেই তবে আমরা ছাড়বো, ঠিক কিনা? ঠিক কিনা? যাই হোক, শেষ বলে দিয়ে যাই, যখন আমাদের ঝংকার উঠবে তখন যেন কোনো বাতিল শক্তি আমাদেরকে রুখতে না পারে, ঠিক কিনা? ঠিক কিনা? যাই হোক, আমি আমার বক্তব্যকে এখানেই আমরা ইতি টানছি, শুধু শেষ কথা বলে कि लश्कर भी तुम्हारा है और कानून भी, लश्कर भी तुम्हारा है, कानून भी तुम्हारा। तुम सच को झूठ लिख दो और झूठ को सच लिख दो, क्योंकि अखबार भी तुम्हारा है। याद रखना तुम जुल्म करो, जितना चाहे जुल्म करो, ये जुल्म का दौर ज्यादा दिन नहीं रहने वाला। तुम वक्त के फिरौन हो, तो वक्त के मूसा जरूर आएगा। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হিন্দু মুসলিম ঐক্য রেখে আমরা সকলে আগামী দিনে সুন্দর ভারতবর্ষ গড়ব, এই অঙ্গীকার আমরা আজকের এই ভাঙড় থেকে নিলাম। জয় হিন্দ, জয় ভীম, জয় হিন্দ, জয় ভীম, জয় সংবিধান।